নমস্কার বন্ধুরা। আমার গাছপাকা বলে পেজটিতে আমি একটি পোস্ট করেছিলাম যে পদ্ম গাছের মাটি কিভাবে তৈরি হবে বা তৈরি করবেন সেটা নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তো আপনাদের কমেন্টে জানাতে বলেছিলাম। তো আপনাদের মধ্যে অনেকজনেই অনেক রকমের কমেন্ট করেছেন। তো চলুন দেখি আপনাদের সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। আশা করি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে পারবো। আর যারা কোনো রকম কমেন্ট করেননি তারাও এই ভিডিওটি থেকে কিন্তু পদ্ম গাছের মিডিয়া তৈরি নিয়ে অনেকগুলো প্রশ্নের কিন্তু উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, প্রথম প্রশ্নটি আমি নিচ্ছি অঙ্কিত মাইতি। আপনি ডায়মন্ড হারবার কাঁথি থেকে লিখেছেন যে আমি কোনোদিন পদ্ম গাছ করিনি, করতে চাই পদ্ম গাছ। পদ্ম গাছের জন্য আমার কাছে পাঁক মাটি আছে, ওই মাটিতে আর কিছু মেশানোর দরকার আছে কি? প্রথম কথা হচ্ছে, আহ, অবশ্যই পদ্ম গাছ করুন। পদ্ম গাছের মতো সব থেকে সহজে ফুল দেয় এরকম কিন্তু আর কোনো গাছ পাবেন না। খুব কম যত্নের গাছ, কিন্তু সঠিক যত্নটা কিন্তু জানাটা দরকার। আর পদ্ম গাছের জন্য পুকুরের পাঁক মাটি কিন্তু খুব ভালো মিডিয়া। কিন্তু পাঁক মাটির ক্ষেত্রে আপনাকে কতগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে যে আপনি যদি পাঁক মাটি যদি ইউজ করেন সেক্ষেত্রে ওই মাটিটার সাথে আর অন্য কিচ্ছু মেশাবেন না। কোনো রকম ভার্মি কম্পোস্ট মেশাবেন না, কোনো রকম খোল মেশাবেন না, হাড় গুঁড়ো, সিংকুচি, সে হিউমিক হিউমিক অ্যাসিড, সিউইড কিচ্ছু মেশানোর দরকার নেই। পাকমাটিতে গাছ করলে শুধুমাত্র পাকমাটিতেই গাছ করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ খুব ভালো গ্রোথ নেবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন। পাকমাটির কিছু অ্যাডভান্টেজ আর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেগুলো কিন্তু আপনাকে প্রথম দিন থেকেই একটু জানাটা দরকার। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা হচ্ছে যে পাকমাটিতে কিন্তু খুব ভালো গাছ হয়, এবং পাকমাটিতে আপনি গাছ করলে অন্য কোনো সার কেনার কিন্তু খরচটা কিন্তু আপনার থাকে না। কিন্তু কতগুলো নেগেটিভ পয়েন্ট হচ্ছে, যেমন পুকুরের পাকমাটির সময় সঙ্গে অনেক সময় শামুকের ডিম চলে আসে। তো সেই পাকমাটিতে আপনি যখন গাছটাকে গ্রো করবেন সেই শামুকের ডিম ফুটে কিন্তু বারে বারে শামুক কিন্তু বেরিয়ে আসবে, এবং পদ্মের গামলাতে শামুক থাকলে শামুকগুলো কি করে, পদ্ম গাছের পাতাটাকে খেয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু শামুক নিয়ে খানিকটা নাজেহাল হয়ে থাকতে হবে। যদিও পদ্ম গাছের গামলাতে শামুক হলে কিভাবে ম্যানেজ করব, আহ, সেই সেইগুলোও কিন্তু আপনাদের জানা দরকার। এবং হয়তো নেক্সট কোনো ভিডিওতে আমরা আহ, মানে পদ্মের গামলাতে কি ধরনের সমস্যাগুলো আসতে পারে এবং তার জন্য আমরা কি ধরনের প্রিকশন নিতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এইটুকু জেনে রাখুন যে পাক মাটিতে আপনি গাছ করলে আপনার গামলাতে কিন্তু শামুকের উপদ্রব হওয়ার চান্স থাকে। সেকেন্ডটা হচ্ছে, পাঁক মাটি যেহেতু একটু একটু নরম প্রকৃতির হয় আর কি, তো আপনার কিন্তু গামলার জলটা কিন্তু ঘোলা হবে। আহ, সেক্ষেত্রে কিন্তু একদম স্বচ্ছ টলটলে জল কিন্তু আপনার গামলাতে পাবেন না। যদিও পাঁক মাটি থাকলে জল ঘোলা হলেও কিন্তু গাছের সেরকম ভাবে কোনো রকম সমস্যা নেই। কিন্তু আপনার যদি সেই জিনিসটা দেখতে খারাপ লাগে সেক্ষেত্রে কিন্তু পাঁক মাটিটা ইউজ না করাটাই বেটার। কয়েকটা ভুল যেটা অনেকেই করেন পাকমাটির সাথে, যে পাকমাটিটাকে পুকুর থেকে তোলার বাদে ওটাকে রোদে ভালো করে শুকান, শুকিয়ে ওটাকে গুঁড়ো করেন। গুঁড়ো করার বাদে ওটার সাথে জল মিশিয়ে পদ্মের গামলা রেডি করেন, কিন্তু পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। যে কোনো অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের একটা মাইক্রো অর্গানিজমদের একটা কলোনি থাকে। তো সেই জিনিসটাই আপনি যখন পাকমাটিটাকে রোদের মধ্যে রেখে শুকিয়ে গুঁড়ো করছেন তখন কিন্তু সেই মাইক্রো অর্গানিজমগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়। মানে খুব সাদা বাংলায় বলতে গেলে পাক মাটিটার গুণটা নষ্ট হয়ে যায়। তো পাকমাটি যদি ইউজ করেন সরাসরি পুকুর থেকে তুলে পদ্মের গামলাতে আপনি ইউজ করতে পারবেন। সেই দিনেতেই আপনি চাইলে গাছ লাগিয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ ওটাকে রোদে শুকিয়ে গুঁড়ো করার কোনো রকম প্রয়োজন নেই। তবে পাকমাটির সঙ্গে যদি কোনো রকম আবর্জনা চলে আসে সেই আবর্জনাগুলো একটু যদি পরিষ্কার করে যদি গাছটাকে বসাতে পারেন খুবই ভালো। কিন্তু মাথায় রাখবেন, পাকমাটিটা পরিষ্কার করার সময় সবসময় গ্লাভস ইউজ করবেন, যাতে করে ওই শামুকের খোলাতে কিন্তু হাত কেটে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। তো আশা করি আপনার সবকটা
কোয়েরিরই আমি অ্যান্সার দিলাম। তো আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি। সৌমেন ঠাকুর, আপনি কালনা, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন যে 100 টাকার গামলার জন্য হাইট হিসাবে কতটা ভার্মি, কতটা মাটি আর কতটা ফাঁকা রাখবো। আপনার আইডি আপনি মেনশন করেছেন লেডি বিংলি, ইয়েলো প্রড পিঙ্ক, মৃণালিনী আর হচ্ছে নিউ স্টার। আচ্ছা, তো 100 টাকার গামলা বলতে আমি যেটা বুঝছি যে আপনারা খুব কমন যেটা সাইজ আর কি, মানে 18x10 সাইজের গামলাটার কথাই হয়তো আপনি মেনশন করতে চেয়েছেন। 18x10 গামলা মানে 18 ইঞ্চি ডায়ামিটার আর 10 ইঞ্চ হচ্ছে ডেপথ। তো এই ধরনের যদি আপনি গামলা যদি ইউজ করার জন্য প্ল্যান করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একদম ওপর থেকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি ফাঁকা রাখতে হবে, ওই জায়গাটা জল থাকবে। আর বাকি 7 ইঞ্চি থাকবে আপনার মিডিয়া। এখন মিডিয়াটা আপনি যেভাবে প্রশ্নটা লিখেছেন, তো আপনি হয়তো লেয়ার মেথডে গাছটা করতে চাইছেন, মানে একদম তল লেয়ারে থাকবে সার, তার উপরে মাটি, তার উপরে জল। কিন্তু আহ, বিগত 2 বছর 3 বছর ধরে আমরা আরো অনেক রকম পদ্ধতি ট্রাই করেছি, এবং ট্রাই করার বাদে দেখা গেছে যে এই লেয়ার মেথডেও গাছ হয়, গাছ ভালোই গাছ হয়, কিন্তু সেক্ষেত্রে গাছগুলোর ইনিশিয়াল গ্রোথটা কিন্তু বেশ খানিকটা স্লো হয়। আসলে আমরা তো পদ্মের টিউবারটাকে লাগাই একদম গামলার উপরের দিকে। তো টিউবার থেকে রানারগুলো ছাড়ার বাদে রানারগুলো আহ, যত মাটি নিচের দিকে মানে হচ্ছে যেতে থাকবে, এবং এবং রানারটা যখন আপনার ওই সারের লেয়ারটা টাচ করবে, তখন কিন্তু আপনি আপনার গাছের রিয়েল গ্রোথটাকে দেখতে পাবেন। তো আমি আপনাকে একটা পদ্ধতি সাজেস্ট করতে পারি, যে পদ্ধতিতে আমি নিজে কাজ করে খুব ভালো রেজাল্ট পড়েছি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেটা হচ্ছে মিক্স মেথডে কিন্তু আমরা কোনো রকম লেয়ার করব না। আমরা 30 to 40% কম্পোস্ট নেব। কম্পোস্টের মধ্যে আপনি ভার্মি কম্পোস্ট নিতে পারেন, বা কাউডাং কম্পোস্ট যেটাকে আমরা বলি গোবর সার। তো গোবর সারই নিতে পারেন, কিন্তু গোবর সার নিলে চেষ্টা করবেন অন্তত 6 মাস কি 1 বছরের পুরনো যদি গোবর সার হয়, সেটা কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে। তো 40% আপনারা ওই ধরনের কম্পোস্ট নিন, আর যে কোনো গার্ডেন সয়েল নিন। আর আর গার্ডেন সয়েলের মধ্যে দোআঁশ মাটি, কিংবা যদি এঁটেল মাটিটাকে আপনারা যদি নিতে পারেন, সব থেকে ভালো গাছ হয়। বেলে মাটিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, কিন্তু যদি অন্য কিছু না পান, আপনি বেলে মাটিটাই ইউজ করুন, ওই মাটিতেও কিন্তু আপনার গাছ হবে। তো যে কোনো গার্ডেন সয়েল নিন 60%, আর বাকি 40% নিন কম্পোস্ট। তারপরে জল দিয়ে এই দুটো মিক্সচারকে খুব ভালো করে মিক্স করুন। মিক্স করার বাদে অন্তত 5 থেকে 7 দিন রেখে দিন জল দিয়ে, তারপরে গাছটাকে বসান। এটা হচ্ছে একদম সব থেকে সহজ মিডিয়া, যে মিডিয়াতে কিন্তু আপনি গাছ করলে খুব ভালো রেজাল্ট পাবেন। এর পরেও যদি আপনি আরো কিছু দিতে চান, সেক্ষেত্রে আপনি 1 চামচ যদি নিমখোল দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ওই মাটির মধ্যে নিমাটোড হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে। অবশ্যই 1 চামচ নিমখোল দিন। সাথে আপনি যদি প্রয়োজন মনে করেন, হাতের মুঠোয় 1 মুঠো হাড় গুঁড়ো, খানিকটা শিংকুচি, 1 চামচ সিউইড আর হাফ চামচ হিউমিক অ্যাসিড দিতে পারেন, কিন্তু এগুলো সমস্তটাই হচ্ছে অপশনাল। সব থেকে সহজে এবং সব থেকে কম খরচে আপনি যদি গাছ করতে চান, তো 40% কম্পোস্ট নিন, আর 60% নর্মাল গার্ডেন সয়েল নিন। দুটো অনুপাত দুটো উপাদানকে ভালো করে মিক্স করুন, মিক্স করে 5 দিন থেকে 7 দিন রেখে দিয়ে তারপরে গাছটা বসিয়ে দিন, খুব ভালো গাছ হবে। হুম। আর লেডি বিংলি, ইয়েলো পিঙ্ক, নিউ স্টার, এ সবগুলি কিন্তু হচ্ছে আপনার এই মানে মিডিয়াম কাল্টিভারের মধ্যে হয়। নিউ স্টারটা হচ্ছে মাইক্রো ভ্যারাইটি, মৃণালিনী এটাও হচ্ছে মাইক্রো ভ্যারাইটি। তবে আপনি যদি 100 টাকার গামলাতে করেন, তো এই গাছগুলো হয়ে যাবে। এবং সব থেকে ভালো আপনি 100 টাকার গামলাতে রেসপন্স পাবেন হচ্ছে লেডি বিংলি আর হচ্ছে ইয়েলো প্রড পিঙ্ক, কারণ এই দুটো হচ্ছে বোল ভ্যারাইটি। তো এই 100 টাকার গামলা মানে 18x10 ইঞ্চের গামলাতে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট পাবেন। যা তমগ্ন জানা, আপনি খানাকুল হুগলি থেকে লিখেছেন যে গত বছরে পাঁকে বসিয়েছিলাম, এবছরও তাই করব। বসানোর সময় 1 মুঠো নিমখোল মেশানো ছাড়া আর কিছু ব্যবহার করিনি। আর কোনো সার ব্যবহার করতে হবে, বা ফুল ফোটার আগে কি কোনো সার ব্যবহার করতে হবে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি আগের বছরের পাঁকমাটিটাই যদি আবার রিউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই ওই পাঁকমাটির সাথে আরও খানিকটা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমি যেটা রিকমেন্ড করব, যদি আগের বছরে ওই পাঁকমাটিতেই সারা বছর গাছটা থেকে থাকে, তো
এই বছর সেই পুরোনো পাক মাটিটার সাথে অন্তত পক্ষে 20% কম্পোস্ট মিশিয়ে নিন। আইদার ভার্মি কম্পোস্ট নিন বা আপনি গোবর সার নিন। আর ফুল ফোটার আগে কি কোনো সার ব্যবহার করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ভালো ভ্যারাইটি নিয়ে শুরু করলে আহ, আমি আপনাদের যেরকমভাবে করতে বলছি করুন, অন্য কিছু না দিলেও কিন্তু আপনার গাছ ফুল দেবে। পদ্ম গাছ খুব সহজেই ফুল দেয়। আর সেকেন্ড কোশ্চেনটা করেছেন টিউবার এখন তুলে পরিষ্কার করে জলে ভাসিয়ে রাখবো নাকি নর্মাল ভাবে রাখবো। টিউবারের ব্যাপারটা হচ্ছে টিউবার যখনই আপনি যখন একটা পদ্মের গামলাকে রিপোর্ট করবেন, টিউবারটা যদি স্প্রাউট করে যায়, মানে তোলার সময় যদি দেখেন যে টিউবার থেকে অলরেডি রানার বেরোতে শুরু করে দিয়েছে এবং নতুন রুট, মানে নতুন রুট বুঝবেন কি করে, সাদা কালারের রুট, এবং সেই নতুন রুট যদি 1 ইঞ্চের থেকে যদি অনেকটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারেন। কিন্তু যদি টিউবারটা স্প্রাউটেড না থাকে, মানে টিউবারের থেকে গ্রোটিপগুলো আছে কিন্তু গ্রোটিপগুলো ভেঙে সেখান থেকে রানার বের হয়নি, সেই অবস্থাতে আপনাকে কিন্তু টিউবারটাকে পরিষ্কার জলে একটা বড় গামলায় ভাসিয়ে রেখে সারাদিন রোদের মধ্যে রাখুন। 3 থেকে 4 দিন কি 5 থেকে 7 দিনের মধ্যে দেখবেন আহ, রানার বেরোতে শুরু করে দিয়েছে এবং নতুন নতুন রুট চলে আসছে, এবং নতুন রুট চলে আসার বাদে রুটটার লেন্থ যখন 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চি হয়ে যাবে তখন কিন্তু আপনি ওটাকে আহ, গামলা মাটিতে দিয়ে দিতে পারবেন। আশা করি আপনাদের আজকে আলোচনাটা ভালো লেগেছে। আপনাদের বাকিরা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট থেকেও প্রশ্ন নিয়ে আমি আরো ভিডিও করব। হুম। তো আপাতত আজকে এখানেই শেষ। তো আর সাথে আরেকটা কথা, যে আমাদের এই গাছপাকা পেজের তরফ থেকে প্রত্যেক উইকেন্ডে শনিবার আর রবিবার রাত্রি 9টা থেকে বা রাত্রি 9:30 থেকে অন্তত পক্ষে 1.5 ঘন্টা কি 2 ঘন্টার অনলাইন ওয়ার্কশপ হয়। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সেই সমস্ত ওয়ার্কশপগুলো তো জয়েন করতে পারবেন। অনেক স্ট্রাকচার্ড ওয়েতে স্টেপ বাই স্টেপ হিসাবে ওখানে কিন্তু গাছের যত্ন শেখানো হয়। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকে গাছ নিয়ে ভালো থাকুন।